আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নীলিমা বর্তমানে অধ্যয়ন করছি নোয়াখালী মেডিকেল কলেজে। আজকের এই ভিডিওতে আমি তোমরা যারা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমরা কিভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বে সেটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত সালগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে কীরকম কোয়েশ্চেন এসেছিল সেগুলো দেখা। সেগুলো দেখলে তোমাদের খুব ভালো একটা কোয়েশ্চেন সম্পর্কে ধারণা হবে, অর্থাৎ এটাকে বলে কোয়েশ্চেন অ্যানালাইসিস। এটা করবা। তারপর যদি আলাদা করে বলি, যেমন ধরো বায়োলজির ক্ষেত্রে তোমরা হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট ছক রয়েছে, বৈশিষ্ট্যের ছক, সেগুলো কিন্তু অবশ্যই পড়বা। এবং বায়োলজির ক্ষেত্রে মোটামুটি সবই পড়া লাগে, কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে এবং অনুশীলনী কিন্তু অবশ্যই সলভ করতে হবে। তারপর হচ্ছে বিগত সালে যে বোর্ডের কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু অবশ্যই পড়া লাগবে। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা দাগানো লাইনগুলো খুব ভালো করে পড়বে এবং পাশাপাশি অনুশীলনী একদম ঠোঁটস্থ মুখস্থ এরকম থাকতে হবে। আমরা কিন্তু দেখে এসেছি বিগত সালগুলোতে আমাদের অনুশীলনী থেকে খুব ভালো একটা কোয়েশ্চেন আসে, অনেক বেশি কোয়েশ্চেন কিন্তু অনুশীলন থেকে হুবহু তুলে দেয়, তাই অনুশীলনী কিন্তু অবশ্যই পড়তে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমরা অনুশীলনী অবশ্যই সলভ করবা, সাথে দাগানো লাইনগুলো পড়বা এবং যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে তোমাদের এক্সট্রা রাইটার থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে তোমাদের বিগত সালের যে কোয়েশ্চেনগুলো সেগুলোর উপর বেশি এক্সাম দিতে হবে এবং তোমরা হচ্ছে যে বোর্ডের কোয়েশ্চেন সেগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই সমানভাবে ইম্পর্টেন্স দিয়ে সলভ করে ফেলবা। তো এই ছিল আজকের মতো। তোমরা হচ্ছে এইভাবে ফলো করতে পারো এবং এইভাবে ফলো করলে আশা করি তোমাদের খুব ভালো একটা প্রস্তুতি সম্পন্ন হবে। ধন্যবাদ সবাইকে।